Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ পহেলা ডিসেম্বর। আজ খ্রিস্ট মণ্ডলী যিশু সংঘের সভ্য ইংল্যান্ড দেশের খ্রিস্ট শহীদ এডমন্ড কাম্পিয়ান, রবার্ট সাদেল ও তাদের সঙ্গীদের স্মরণ দিবস পালন করছে। আজকে স্মরণ করা হয় যিশু সংঘের ২৬ জন ইংরেজ খ্রিস্ট শহীদদের কথা, যারা ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে এবং ওয়েলসে ক্যাথলিক ধর্মতত্ত্ব সমর্থন করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন। তাদের মধ্যে এডমন্ড কাম্পিয়ানের নাম বিশেষ উল্লেখযোগ্য। তার জন্ম লন্ডনে ১৫৪০ সালে। তিনি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত ছাত্র। রানী এলিজাবেথের বিশেষ অনুগ্রহের পাত্র ছিলেন তিনি। প্রথমে খ্রিস্ট মণ্ডলীর উপর রানীর সর্বাধিকার স্বীকার করে তিনি ক্যাথলিক মণ্ডলী থেকে দূরে সরে গিয়েছিলেন, কিন্তু ফ্রান্সে গিয়ে ক্যাথলিক মণ্ডলীর সঙ্গে পুনর্মিলিত হন এবং যিশু সংঘে যোগদান করেন। পরে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়, তিনি যেন অত্যাচারিত ক্যাথলিক ভক্তদের অন্তরে উৎসাহ জাগাতে এবং বিচ্ছিন্ন ভক্তদের ক্যাথলিক মণ্ডলীতে পুনরায় ফিরিয়ে আনতে সচেষ্ট হন। তখন থেকে রাষ্ট্রীয় পুলিশের চোখ এড়াতে গিয়ে তিনি ছদ্মবেশ ধারণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াতে বেড়াতে ক্যাথলিক ভক্তদের অন্তরে নবপ্রাণ ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করেন। ২ বছর পরে বিশ্বাসঘাতকের ফাঁদে পড়ে তিনি গ্রেপ্তার হন। তার হাত পা টান টান করে বেঁধে দিয়ে তাকে ৩-৪ বার চরম যন্ত্রণা দেয়া হয় এবং শেষে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়। রবার্ট সাদেলের জন্ম নরফোল্কে ১৫৬২ সালে। তিনি ফ্রান্সের ডুয়ে শহরে যিশু সংঘের কলেজে পড়ার সময় যিশু সংঘে যোগদান করেন। তিনি ছিলেন একজন কবি। ৯ বছর লন্ডনে গোপন জায়গায় থেকে তার সুনিপুণ ধর্মীয় লেখার মধ্য দিয়ে তিনি ক্যাথলিক বন্দীদের উৎসাহিত করেছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো। যে কমাস তিনি বেঁচে ছিলেন, সেই সময়ের মধ্যে তাকে ১০ বার নিষ্ঠুরভাবে দৈহিক যন্ত্রণা দেয়া হলো এবং শেষে তাকে ফাঁসিতে তার মৃত্যু হলো। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তুমি ইংল্যান্ড ও ওয়েলসের মানুষ সাধু এডমন্ড কাম্পিয়ান, রবার্ট সাদেল ও তাদের সঙ্গীদের মনোনীত করেছিলে, তারা যেন নিজের মৃত্যুতে যিশুর মৃত্যুর মর্মসত্য মূর্ত করতে পারেন। তারই মতো যেন ভাই মানুষের মুক্তি সাধনের জন্যে নিজেদের প্রাণ উৎসর্গ করতে পারেন। তাদের নিত্য প্রার্থনায় আমাদের প্রার্থনা মিলিত করে আমরা তোমায় মিনতি জানাই, যে বিশ্বাস ও প্রেমের শক্তিতে তুমি তাদের উদ্দীপিত করেছিলে, সেই একই শক্তি তোমার ভক্তমণ্ডলীর অন্তরেও জাগ্রত করো। সম্প্রদায় নির্বিশেষে সকল ভক্তের মধ্যে গড়ে তোলো ঐক্যের বন্ধন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।